জামাত ইসলাম আমাকে জ্ঞান দিচ্ছে, বিশ্ববাসীকে জ্ঞান দিচ্ছে। ৭১-এর মুক্তিযুদ্ধের জন্য ক্ষমা চাওয়ার জন্য ব্যারিস্টার রাজ্জাক সাহেব তার জীবদ্দশায় তাদেরকে বলে গেছে, বলে নাই, বলে গেছে, কিন্তু তারা কি মানছে? সে ব্যাপারে কোনো উত্তর দিছে? উত্তর কিন্তু দেয় নাই। কিন্তু তারা আজকে এদের সাথে শিবিরেরই সবার আগে বাঁধবে, কারণ শিবিররাই বলছে যে আমরাই সব করছি, এরা কিছুই করেনি। তো দুদিন পর এদের সাথেও বাঁধবে। দেখেন কি সুন্দর আন্দোলন করলো এই মুহূর্তে দরকার তত্ত্বাবধায়ক সরকার। আমরা 116 সিট, আওয়ামী লীগ আসলো ক্ষমতায়। আবার দেখেন 2001 সালে লুতুপুতু করে আমাদের সাথে এসে তারা জোটে নির্বাচন করলো, করে মন্ত্রী হলো। এই মন্ত্রীর কালিমা আমাদেরকে মুক্তিযোদ্ধার দল, রাষ্ট্রপতি জিয়ার, স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়া, প্রত্যক্ষ মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী একজন ব্যক্তি জিয়াউর রহমান, যিনি হচ্ছে বাংলাদেশের সরকার প্রধান ছিলেন। দ্বিতীয় কোনো সরকার প্রধান প্রত্যক্ষ মাঠে মুক্তিযুদ্ধ করছে কি সেক্টর কমান্ডার ছিল, এরকম কোনো ইতিহাস কিন্তু বাংলাদেশের রাজনীতিতে নাই। এখন সেইখানেও দেখেন তারা যেই 111 আসলো তাদেরকে মন্ত্রিত্ব দিয়ে আমরা বিতর্কিত হয়েছি এবং আমরা যারা মুক্তিযুদ্ধকে স্যালুট করি, মুক্তিযুদ্ধ আমার অহংকার, মুক্তিযুদ্ধ আমার চেতনা, আমার জীবন, আমার অস্তিত্ব মনে করি, তারা আমরা বিএনপি করলেও আমরা কষ্ট পাইছি, কিন্তু জোটের স্বার্থে সিটের অ্যালায়েন্সে তাকে দিছে। যেই দেখেন 111 আসলো টুকুস করে কিন্তু এসে বিএনপির বিরুদ্ধে শুরু করলো। এই বিএনপি দুর্নীতি বা যেতে সাথে অ্যাডজাস্ট হয় না করে কি করলো, 300 সিটে প্রার্থী দিল, যে জুটলো কয়েকখানটা, 2খানটা সমঝোতার নির্বাচন করলো আওয়ামী লীগ বৈনু ফখরুদ্দিনের সাথে। তাদের এই জোট সুবিধাবাদী। আবার এখন দেখেন আন্দোলন, তাদের যেহেতু রেজিস্ট্রেশন নাই, তাদের প্রতীক নাই, তাদের দলের নিবন্ধন নাই, তখন তারা এই ছেলেরা নিরাপদ সড়ক চাই, এটা ওটা করে এরা আবার কিন্তু চেষ্টা করছে। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। নাবার চেষ্টা করছে, আন্দোলনটা জমানোরও চেষ্টা করছে, কিন্তু বাচ্চা মেয়েদেরকে পুলিশ যদি বাড়িতে ধরে নিয়ে যায়, নিয়ে মাকে বলে যে তোমার মেয়েকে ছাড়বো না, বেইজ্জত করবো, তোমার ছেলে মেয়েদের নামাও, কোন মা তার 14 বছরের কিশোরী মেয়েকে সড়ক আন্দোলনে পাঠাবে? এইরকম জঘন্যভাবে ডিজিএফআই, এনএসআই হচ্ছে তাদেরকে রুদ্ধ করলো, মামলা মোকদ্দমা ছেলেরা পড়লো, ক্ষতিগ্রস্ত হলো। তারপরে দেখেন এই জামাত ইসলাম কি চমৎকার করে এই বর্তমান সরকারকে সবক দিচ্ছে, এবং বিশেষ করে আমির হামজা সাহেব থেকে শুরু করে 2-1টা হুজুর সাহেব নবী বলতেছে ডক্টর ইউনূসকে, এবং বলছে এটা একটা দূত, আল্লাহর প্রেরিত দূত, যুগের পর যুগ থাকলে এর কোনো পাপও নাই, এর কোনো ভুলও নাই, এর কোনো কিছু নাই। আমার কথা হচ্ছে ওয়াজ মাহফিল হবে, আহমদুল্লাহ সাহেব তো শায়ক, উনিও তো ওয়াজ মাহফিল করেন, আমি শুনি, ব্যক্তিগতভাবে শুনি, নামাজ রোজার বাইরে, ইসলামী চিন্তা চেতনার বাইরে উনি কোনো অপ্রাসঙ্গিক বিষয়ে একটি মন্তব্য, একটি কথা, একটি প্রশ্ন পর্যন্ত আমি পড়ে শুনতে দেখিনি। তাহলে ওয়াজ হবে ইসলামিক চিন্তা চেতনা, আমরা মুসলমান, আমরা শুনবো, কিন্তু এর গায়ে কাদা, ওর গায়ে কাতা, ওকে সবক কেন রে ভাই? আমরা বিরতিতে যাব, তাহলে ওয়াজ মাহফিল নাম বাদ দিয়ে জনসভা করব, ওইটাই তো শোভনীয়। একটা সুবিধাবাদী স্বার্থপর সংগঠন হচ্ছে জামাত ইসলাম, বর্তমান সরকারের ঘাড়ে ভর করছে, আর এই সরকারও ওদের দ্বারা পরিচালিত হচ্ছে।